চামুণ্ডা রূপ আবির্ভূত হলো। এই কালী কি? তুমি বলতে পারো ইনওয়ার্ড জার্নি, এ হলো একদম সমাধির দিকে যাওয়া, ঠিক আছে? আর এই যে চামুণ্ডা রূপ, এই চামুণ্ডা রূপকে বলতে পারো এই যেতে যেতে যে কারণ শরীরের যে একদম সূক্ষ্ম অবস্ট্যাকেলগুলো, ওগুলোকে সংহার করা। তোমাকে যেতে গেলে তোমার যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলির সাথে লড়তে হবে একদম ভিতরে। যেমন আমি বললাম, একজনের বাবা অসুস্থ হয়তো, ওই মুহূর্তেও এটা এসে যাওয়া, বা এখন বোঝানোর জন্য বলছি, এটা এসে যাওয়া যে তখন কি হয়, তখন তো থাকে না। কালকে শিবির আলোচনা হচ্ছিল যে ভালোটাই মনে আসে, ভালো ভালো জিনিসগুলি মনে আসবে যে ওই সময়তে আমি একদম নিশ্চিন্ত ছিলাম, একদম সূক্ষ্ম চলে যাবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুকটা কোথায় কাঁপছিল। এই যে সংহার, এটা চামুণ্ডার সংহার, খুব ভিতরে, কেউ জানে না এটা, তুমি একমাত্র জানো। কারণ চারিদিকে অন্ধকার, এত গহনে গিয়েছো, খুব গভীরে চলে গিয়েছো, কিছু দেখতে পাচ্ছ না, নিজের হাতকে তো অনুভব করতে পারছো, তখনও তো বলবে অন্ধকারে আমি তো আছি, আমি যাইনি, আমি শেষ হয়নি, মিলাইনি, ঠিক আছে? তো এই কুটি, এই আজ্ঞা চক্র থেকে এই দ্বৈতেরও বিলয় হবে, এরপর সহস্রার, ঠিক আছে? এর থেকে দ্রুত কালী নির্গত হলেন, কালের ইনওয়ার্ড জার্নি নির্গত হলেন। কি বললেন? করাল বদনা। এই যে করাল বদনা, ইনি চামুণ্ডা। কালী হলো চামুণ্ডার পরিপূর্ণ অবস্থা, কালীকে সমাধি বলে দাও, আর চামুণ্ডাকে অজ্ঞান বিনাশের জন্য যাত্রা বলে দাও। কালী পূর্ণা, চামুণ্ডা পূর্ণত্বের যাত্রা। এই জন্য কিছু পার্থক্য তার মধ্যে, আমরা এই পার্থক্যগুলি দেখব। করাল বদনা কি বলেন? বিনিষ্ক্রান্ত অসি পাসিনী, অসি খড়গ আর পাশ, আর কি বিচিত্র খট্টাঙ্গ ধরা। খট্টাঙ্গ মানে যে হাস্ক, যেটা দিয়ে চূর্ণ করে, দেখবে এরকম থাকে, ভাঙা হয় যেটা দিয়ে চাল, ঢেকির, হ্যাঁ, বলরামের হাতে থাকে, লাঙলেরও প্রতীক, একই জিনিস। এদিক লাঙল দুটি কাজ করছে আর এটা একটা কাজ করছে, তো এইটি তিনি ধরে আছেন। দেখবে অনেক প্রতিমাতে ছোট মতো দেখিয়ে দিলাম, স্ট্রেট এরকম। তো তিনি এই তিনটে জিনিস নিয়েছেন, এরও একটা গভীর অর্থ আছে। কেন নিচ্ছেন? বলছেন তিনি বেরিয়ে এলেন কি নিয়ে? অসি নিয়ে। অসি শব্দের অর্থ এক্ষুনি আমরা আলোচনা করলাম, বিনাশ। তিনি এই কারণ শরীরের ব্যক্তিত্বের বীজ রাখবেন না, ঠিক আছে? আর পাশ, শুধু ব্যক্তিত্বের বীজ রাখ কি করে যাবে? ওকে ভালোবাসো, তোমার কিছু করো না, ঠিক আছে? তোমার যা ভালো লাগে করবে না, ওর যা ভালো লাগে সেটা করবে। এটা তোমার ভিতর থেকে কি করে আসবে? আমি বললাম তুমি ওর কথা শুনবে, ঠিক? তোমার নিজের যা ভালো লাগে না করবে না, তুমি বলে হ্যাঁ করব, কিন্তু তোমার মনকে কি করে মানাবে? মনকে তো বানাতে পারবে না। তখন বলছে পাশ। পাশ শব্দের অর্থ হলো আকর্ষণ করা, মন মজানো। মা মারে তো বটে, কিন্তু এই মার কারণ ইনস্ট্রাকশনে মার নয়, এই ব্যক্তিত্বের চাপে মার নয়, কর্তব্য বোধে কিছু সংহার নয়। আমি আগের দিন আলোচনা করছি নিবৃত্তির কথা। এই নিবৃত্তি তুচ্ছতা বোধে, প্রেম বোধে। এত প্রেম স্বাস্থ্যের প্রতি, আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, কেউ বাধ্য করেনি, বাবা ঠেঙাবে না। তো এই যে দিয়ে স্বাস্থ্যের প্রতি প্রেম, এ হলো পাশ। জীবনের সৌন্দর্যের প্রতি, অকর্তৃত্বের প্রতি এত প্রেম যে নিজেই নিজের যে সূক্ষ্ম সংস্কার তা বিলয়ের জন্য এগিয়ে যাচ্ছেন, কাটছেন। তো মা এক হাতে বিনাশ করছেন আর এক হাতে আকর্ষণও করছেন, নিজের দিকে টানছেন। শ্রীকৃষ্ণের এই বিভিন্ন নাম আছে, তার মধ্যে এই কথাই বলা হয়, তিনি মনোচোরা, মন চুরি করে নেন, হরণ করে নেন হরি। মনটা নিয়ে নিয়েছে যেহেতু, তাহলে তোমার মনের মধ্যে যা ছিল তা তুমি রাখবে কি করে? তোমার মন বিক্রি হয়ে গিয়েছে, একটা জমি বিক্রি হয়ে গেছে, জমির মধ্যে যা আছে সবকিছু বিক্রি হয়ে গেছে, আর তোমার নেই। আর শেষে বললেন একদম ফাইনালি, এর ফলাফল কি? এখন তো দ্বৈত আছে, কিছু কাটলাম কিছু নিলাম, ঠিক আছে? এরপরে বলছে খট্টাঙ্গ, বলে দ্রষ্টা দৃশ্য চূর্ণ করে দাও, আর কিছু নেই। মা এগুলি নিয়ে দাঁড়িয়ে আছেন। যখন যা ফেলবে তুমি হাস্কের মধ্যে, ঢেকির পাটে যা কিছু ফেলা হবে তা চূর্ণ হয়ে যাবে, থাকবে না কিছু, মিশে যাবে, একত্রিত হয়ে যাবে। তো এই যে মিশিয়ে দেওয়া, এটি চামুণ্ডার হাতের অস্ত্র। কেন? কারণ এর দিকে যাত্রা, এটা চলছে, তিনি এখনো কিছু করছেন, কিছু করা বাকি আছে, ঠিক আছে? আর কি বলছে? নরমালা বিভূষণা,
দেখো আমি এইখানে উদাহরণে বলছি, আত্মজ্ঞানী কিন্তু কালী, একেই কিন্তু একাদশ অধ্যায় গীতাতে কাল বলেছে, কালোহম লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, আমি কাল, আমি সব শেষ করছি। ঠিক আছে, কাল সৃজন করেছে, কাল শেষ করছে, তাহলে কালের কি হবে? কাল কালিতে বিলয় হয়ে যাবে, বা কাল আর কালী এক থাকবে। তো আত্মজ্ঞান যেটাকে বলা হয়, আমরা যা বুঝি তাই কালী। কিন্তু এই যে আত্মজ্ঞান থাকলেও আমাদের মধ্যে বর্তমান আছে, এই মুহূর্তে রাইট নাও আমরা করতে পারি, কিন্তু এটা আগে দেখা যায় না, বোঝা যায় না। সেই জন্য কালীকে বিনিষ্ক্রান্ত হতে হয়, বেরিয়ে আসতে হয়। তো এখানে শেষে বলল কি তার গয়না? বলছে নরমালা। নরমালা মানে তো মানুষ নয়, মুন্ড ধরে নিতে হবে, মুন্ডমালা তিনি পরে আছেন। নর মানে মানুষ। কেন মুন্ডমালা পরে আছেন? আমরা সবসময় দেখেছি যে কালীতে রামপ্রসাদ বলেন 50 বর্ণময়ী। বর্ণ মানে শব্দ। তিনি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ যা যা আছে, এই 50টি, 37টি, 12টি সব অহ অং ইত্যাদি সব বীজ যা আছে, এই নিয়ে তিনি মুন্ডমালা ধারণ করে আছেন। অর্থাৎ এই জগতের সৃজনই তার ঐশ্বর্য, তোমার নয়। মা ওই ঐশ্বর্য নিয়ে আছে। শব্দ থেকেই, অর্থাৎ তরঙ্গ থেকে জগতের সৃজন। এটা বিভিন্ন ফ্রিকোয়েন্সি আমরা যা আছি, এই পুরো ফ্রিকোয়েন্সি তার ঐশ্বর্য যা আছে, তিনি এটাই পড়েছেন, তার আর কোনো আলাদা গয়না লাগে না। তো যে চামুন্ডা আছেন, তিনি যেহেতু কালকে অতিক্রম করে এগাচ্ছেন, কালের যাত্রা করছেন, তিনি এই গয়না পরে আছেন। অম্বিকা রূপে গিয়ে আর গয়না দেখবেন, কারণ অম্বিকা রূপে তো জীবন বড় প্রেমপূর্ণ, বড় রসময়, ওখানে এত বিচার দরকার নেই। চামুন্ডার প্রতীকের দরকার, কিন্তু অম্বিকা যিনি আছেন, যার থেকে বেরিয়ে তার প্রতীকের দরকার নেই। ঠিক যেমন আমরা আলোচনা করছিলাম, একজন খুব গমক দিয়ে গান করছে, কিন্তু অজয় চক্রবর্তীর গান শোনো, খুব গমক পাবে না। ওর গমক বড় সূক্ষ্ম, খেলছে, মজে আছেন। এক একজন একটা স্ট্রাকচার, উদাহরণের জন্য বলছি। ওরই মেয়ে কৌশিকী চক্রবর্তী গান করবে, দেখবে কারণ গমক হা করে গমক দিচ্ছে খুব, প্রত্যেকটা জিনিস এক এক করে বোঝা যাচ্ছে। চামুন্ডা এক এক করে বোঝা যাবে, হিন্ট দেবে, যেন রাগের হিন্ট দিচ্ছে। আর সেটা যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, সেটা অনেকটা সেই গায়কের মতো, মানে একটা ছোট্ট নোট দিল, তার মধ্যে 8-10টা স্বর বসে আছে, খুব ইজিলি দিয়ে দিল। ইনি হলেন অম্বিকা। তো চামুন্ডার মধ্যে কিন্তু সব প্রকট দশনা, তাকে সবকিছু দেখা যাচ্ছে। এখনো বোঝা বাকি আছে, এখন বাকি আছে না বীজ। তো তিনি নরমালা পরে আছেন। আর কি আছে? দ্বীপি চর্ম পরিধানা, তিনি বাঘ ছাল, শার্দুল ছাল, যাই বলা হোক, তিনি পরে আছেন। দেখো, কালী কিন্তু উলঙ্গিনী, তিনি কিছু পরেননি। আর চামুন্ডা কিছু পরে আছে, মানে কিছু বাকি আছে, এখনো কিছু বিচিত্রতা বাকি আছে। বিচিত্র ছাল পরেছেন তিনি, এখনো একটি কোমরে কাপড় আছে। তো দেবীর চামুন্ডার যে রূপ, এই যে বৈচিত্র্যপূর্ণ জগৎ, তার মধ্যে এখনো কারণে বাকি আছে। ওই জন্য বাঘছালের মধ্যে ডট 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 থাকে, একটা বহুত্বের প্রতীক দেখিয়ে দেওয়া হয় যে পড়ে আছেন। কিন্তু কোথায় পড়ে আছেন? কোমরে, জীবনের উপরিভাগে নেই, জীবনের ভিতরে খুব সাবলাইম স্তরে তা বসে আছে। গায়ে খুব একটা জড়িয়ে নেই। দেখবি না কেউ বাঘছালের চাদর পরে আছে। বাঘছালের চাদর যদি পরে নেওয়া হয়, সেটা সাধারণ সংসারী মানুষের প্রতীক হয়ে যাবে। বাঘছাল নিচে শিব পরে আছেন, নিম্নভাগে জীবনের খুব বেসিক স্তরে কিছু থেকে যায়। ঠিক আছে, তো চামুন্ডার বাকি আছে, কালী তো তাও খুলে ফেলবেন, কালী রাখবেনই না। এই জন্য একদম অদ্বৈত সিদ্ধান্ত হয়ে যায় কালী। তো এই সংস্কারের যে বীজ, তা এখনো বাকি আছে। আর শুষ্ক মাংসাহাতি ভৈরবা, এটাও একটা সুন্দর জিনিস। শুকনো, রোগা। কালীকে তোমরা এরকম দেখবে না। কালীর পূর্ণাঙ্গ রূপ নবযৌবন, দুর্গাকেও পূর্ণাঙ্গ রূপ। ইনি বড় শুকনো। সাধনার এই স্তরে একদম এসে সব ভাবের বিলয় হয়ে যায়, একদম শুকনো হয়ে যায়, সব ভাব বিনষ্ট হচ্ছে। যেহেতু সব ভাবের রস শুকিয়ে যায়, রস শুকিয়ে গেলে গাছ কেমন হয়? শুকনো হয়ে যায়। সব রস শুকিয়ে আসছে, তিনি শুকনো। তাহলে কিভাবে তিনি আবার পূর্ণ হবেন? তিনি রসময়ী কি করে হবেন? আবার শ্রীরামকৃষ্ণের উদাহরণে যাব, সব নেতি নেতি করে ত্যাগ, শুকনো। আবার ছাদে উঠে দেখে, যেটা দিয়ে ছাদ তৈরি, সেটা দিয়ে সিঁড়ি তৈরি, ইট বালি যা আছে,
যখন জীবন আবার লীলায় পরিণত হয়ে যায় তখন কালীর মতো রসময় হবে। সব ভাবের বিলয় হয়ে গিয়ে দেখবে সব ভাবে আমি। যতক্ষণে সব ভাবের বিলয় না হচ্ছে ধীরে 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 কমছে, সমাহিত হচ্ছে। সাধকের এই স্তরেতে ধ্যান করাকেই একমাত্র কাজ বলে বোধ হয়। সে সব ভাবে বিলয় করেছে, বাজারে যাচ্ছে না, কথা বলছে না, সব ভাব বিলয় হচ্ছে। বিলয় হয়ে গিয়ে দেখলো আরে বাজারে তো আমি আছি, কোথায় আমি নেই। এবার তার ধ্যান গিয়ে বাজারে প্রবেশ করে। কিন্তু আমরা প্রথমে এটা না করি, বলে দেবো সবখানে তো তিনি আছেন, বাজার করলে কি, টিভি দেখলে কি, তিনিই তো দেখছেন। কিন্তু যতক্ষণ না শুষ্ক হয়ে যাচ্ছে ভিতরটা, সেরকম কিছু সুন্দর সুন্দর উদাহরণ দিতেন। হচ্ছে শুকনো কাঠ লাগালেই আগুন জ্বলে যায়, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আরেকটা উদাহরণ, কলা গাছ ফেলে দাও, পিছনে জল ঠেলে শুকিয়ে যাবে। নরেন সেরকম উদাহরণ দিয়েছিলেন। কিন্তু তুমি কাঠ প্রথমে শুকালে না, আগুন লাগালে দেখবে ফসফস করে জল বের করে আগুন নিভিয়ে দেবে। কত এত কাঠ দিয়েছো, লাভ কিছু হবে না। ঠিক তেমনই যতক্ষণ না আমাদের ভিতরে সব ভাবের বিলয় হয়ে যাচ্ছে, বিলয় মানে একটি জিনিস এক থেকে সব ভাব এসেছে, এটা প্রথমে তাত্ত্বিক দার্শনিক, তারপরে তার জীবনের রূপান্তর। নবমীর প্রথম দণ্ড হলো জীবনের রূপান্তর, অষ্টমীর প্রথম দণ্ড হলো তোমার কর্মের অন্ত হচ্ছে, বিলয়। অষ্টমীর প্রথম দণ্ডে ওই জন্য পূজা ভাগটা পড়ে যায়, সন্ধিক্ষণে বলি হয়ে যায় ব্যক্তিত্বের। তারপরে শুধুমাত্র থেকে যায় দেবীর স্তব স্তুতি এবং দীপ প্রজ্বলন, আনন্দ। বিলয় হয়ে গিয়ে এবার রসময় হচ্ছে। তো তিনি অতি ভৈরবা, ভৈরব শব্দের অর্থ আমরা দেখেছি বিরাট, তিনি বিশাল, একটুখানি নয়, সবভাবে শুষ্ক হয়েছে তিনি। ভাবকি যত শুকাবে তত বিরাটের পথ খুলবে, যত ব্যক্তিত্ব কমবে ততই বিরাট হওয়ার রাস্তা খুলবে। অতি বিস্তার বদনা, এরও অর্থ তাই, তিনি বিস্তার করছে। বদন মানে মুখ, এখানে হাঁ করা, ঠিক আছে। তুমি এবার সব কিছুকে গ্রাস করতে পারো। এরপরে মা যখন যুদ্ধ করবেন ওটাই বোঝাবেন, এটা তো তার রূপ কল্পনা হচ্ছে। তিনি হাঁ করেছেন, বিরাট হাঁ। বলছে কি আছে, জপ করা আছে, প্রবেশ করো। কি আছে, রেপ করা আছে, প্রবেশ করো। আমি সব ভাব গ্রাস করব। তোমার ভিতরে কপটতা আছে, ও আমি দিয়েছি। বিভ্রান্তি আছে, আমি দিয়েছি। তোমার ভিতরে সততা আছে, আমি দিয়েছি। আমি গ্রাস করব, আমি সব নিয়ে নেবো ভিতরে, ঠিক আছে। তিনি মুখ বেদান করছেন, হাঁ করছেন। আর কি বলছে, জিহ্বা লালন ভীষণা, অর্থাৎ জীব কিসের প্রতি আমরা আস্বাদ করি, সব ভাব কি আমি আস্বাদ করে নেব, কোনো ভয় নেই ভিতরে। আমি কালকে ধ্যানের সময় বলছিলাম না, দাঁড় করান আপনার ফিউচারের ভয়কে, আস্বাদ করুন। কেমন হতো যদি ছেলে বাড়ি না ফিরত, কেমন হতো। এই যে কারেজ, এটা চামুন্ডা, ধ্যানই পারবে জীবনে চামুন্ডাকে নিয়ে আসতে। কিন্তু বাকি বকিনা ভয় পেয়ে যাবে। যেমন চামুন্ডা রূপে কালীঘাটে একটি রক্ত চামুন্ডা মূর্তি পূজা হয়, একটিই হয়। তোমরা এখন তো গুগলে দেখতেও পাবে, দেখবে এই চামুন্ডার রূপটা দিয়েছে, এরকম জটা চারিদিকে ছড়ানো, এলো কেশ, শুকনো একদম দাঁড়িয়ে আছে, হাঁ করে আছে, একদম অ্যাবনর্মাল ফিগার, দেখলে মনে হবে অ্যানাটমিক্যালি কিছু নেই। তো এই যে সব কিছুকে আস্বাদ করা, এটা তো কারেজ চাই, বিরাট কারেজ। দেখি তো কেমন হয়, আমার পাটা যদি কাল না থাকে কি হবে, কি হতে পারে, ওয়ার্স্ট কি হতে পারে। উদাহরণস্বরূপ বলছি, এ হলো আস্বাদ। মা চাটছেন প্রত্যেকটা জিনিসকে, বলে আমি সব কিছু আস্বাদ করে নেব। তো এই যে বিরাট কি আস্বাদ করা, এই সব ভাবকে আস্বাদ করার জন্য মা লক জীব বার করেছেন। এটা উপনিষদেও পাওয়া যায়, কালী, মনোজবা ইত্যাদি শব্দ প্রয়োগ করা হয়। শ্রীকৃষ্ণের বিশ্বরূপেও দেখা যায়, এই সিরিয়ালেও দেখেছি, সব প্রবেশ করছে, এখান থেকে সব বেরোচ্ছে, জীব বেরিয়ে আছে, ঠিক আছে। তো তিনি সব আস্বাদ করছেন। তার সাথে খুব সুন্দর বলছে কি, নিমগ্না রক্ত নয়না, এই দুটো ভাবের অদ্ভুত মিশ্রণ, যেন চোখ বসে গেছে কোটরবদ্ধ। এটা আবার খুব গহন দৃষ্টির প্রতীক। চোখ কালো হয়ে গিয়ে ভিতরে ঢুকে আমরা সাধারণত ভয় পাই। আর দ্বিতীয়, এটা কিসের প্রতীক, অপুষ্টির প্রতীক। পুষ্টি কি এখানে, বিষয় রস শুকিয়ে গেছে, যেমন আগে বললো। তো চোখ কোটরবদ্ধ হয়েছে, না খেলে, শরীর অসুস্থ হলে যেমন হয়, কোটরবদ্ধ, ভিতরে ঢুকে গিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি রক্ত নয়না, আবার তো এটা পুষ্টি দেখিয়ে দিচ্ছে। রক্ত না থাকলে তো কোটরবদ্ধ হবে,
চোখ ভিতরে ঢুকে গিয়ে আবার লাল লাল চোখ কি করে হয়? এত রক্ত থাকলে তো শরীরে হয়েই যেত। চোখ কঠোরবদ্ধ হওয়ার কথা নয়। বলছে এই অন্য কঠোরবদ্ধতা। তিনি গহন দৃষ্টিতে, সাধক তার গহন দৃষ্টিতে ডেলিবারেটলি তার রস শুকিয়ে নিয়েছে। তাকে বাধ্য করা হয়নি, তার অপুষ্টি তার না পাওয়া জনিত নয়, তার ডেলিবারেট অ্যাকশন। রক্ত দেখিয়ে দিচ্ছে আমি অ্যাক্টিভ আছি, আমি সজাগ আছি। এই সজাগতার দাবিতে আমি গহনে প্রবেশ করেছি, আমাকে জীবন বাধ্য করেনি প্রবেশ করতে। ঠিক আছে। নাদা পূরিত দিংমুখা, সর্বত্র নাদ, সর্বত্র একত্বের গন্ধ। ওমকে আমরা নাদ বলি, হ্যাঁ, নাদধ্বনি হচ্ছে। দেখো এখানে তো সংহার হবে, কিন্তু যদি সংহারের পিছনে কল্পনা করো মারামারি হবে, কিন্তু পিছন থেকে ওম ধ্বনি উঠছে, তাহলে এই কেমন সংহার? হ্যাপাজার নেই তার মানে, এর মধ্যে একত্বের প্রতীতি আছে। সিঙ্গেল আওয়াজ উঠছে, অর্থাৎ যা কিছু করছো তা ফর একটা সিঙ্গেল রিজন, একটা সিঙ্গেল জায়গা থেকে তা গাইডেড হচ্ছে। তো তিনি দিংমুখা, চারিদিক পূর্ণ করে দিয়েছেন, চারিদিকে ওম এই ধ্বনি উঠছে। আর মা যে হাঁ করে চেঁচাচ্ছে, যে আমরা তো চিৎকারটা এইভাবেই দেখাই, কারণ টিভিতে তো আর দেখানোর কোনো উপায় নেই, কিন্তু এটা আসলে সব বিলয়ের ধ্বনি। ওম মানেই 3 গুণের বিলয়। মা বলছেন বিলয় হচ্ছে, অ উম, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তুরীয়তে বিলয় হচ্ছে, মায়ের মুখ থেকে সেই আওয়াজ বেরোচ্ছে। এগুলি সব এই যে সমাধি অবস্থা, তাতে প্রবেশের আগের অবস্থা। তো মা এই পুরো রূপ নিয়ে, এই কালী রূপ নিয়ে প্রবেশ করলেন, যে এখন একদম কারণ শরীরে থাকা যে প্রবৃত্তি আর নিবৃত্তি তার বিনাশ হবে। আমার কিছু করা এবং আমার কিছু না করা, এই ভাবটি যে একদম কেন্দ্রে বসে আছে। যত বড় বড় কথাই বলো না কেন, পায়ে লাগলে আ বলবে, তারপরে এটা ওটা সেটা করবে। যখন কি করবে? ওষুধ আনতে যাবে, তখনও বলো। ওষুধ যখন আনতে যাচ্ছ, কি হয়েছে? মা পায়ের নখটি উঠে গেছে, দপ 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 করছে, তখন বলো আমি না তুমি। তাহলে তো হলো কিছু। আমি ব্যথা দিয়ে বোঝাচ্ছি কারণ এটা প্রমাণ করে দেবে আমাদের অস্তিত্ব। আনন্দ, প্রচন্ড আনন্দ, চোখে জল এসে গেল, তুমি আমি না তুমি। ও জব পেয়ে গিয়েছে, আমি কোথায় পেয়েছি? একদম ভিতর থেকে আছে, আমি কোথায় পেয়েছি? পুরো অস্তিত্ব বিধান করেছিল বলে এসছে। এবার তো আমরা বলে দাও আমি কোথায় পেয়েছি, তিনি পাইয়ে দিয়েছেন। এবার চাকরিটা 1 লাখের না, চাকরিটা 20 লাখের। আস্তে আস্তে না আমি পেয়েছি, হবে তো। হর ইমান কা এক চোর গলি হতি হ্যায়, সব কিছুর হয়। তো আমি বলছি না কারোর হবে, কিন্তু এটাই যথার্থতা। কিন্তু খুব ফার্ম সাধক হলে রামকৃষ্ণদেবের মতো বলতে পারবেন 10 লাখ দাও আর 10 কোটি দাও, হাম নেই বিকতে। এবং এটা অহংকার থেকেও আসতে পারে, আমি বিকি না। বিহারীদের এইগুলো খুব থাকে, হাম নেই শুনতে কিসি কা, ভিতর থেকে আসা। এই যে হাম নেই শুনতে, এর সাথে যদি সমর্পণের জল মিশিয়ে দেওয়া যায়, হাম নেই শুনতে বলে যদি চোখ ছলছল করে ওঠে, হাম নেই শুনতে টেরম আছে, হাম নেই শুনতে কিসি কা, কিন্তু এর সাথে যদি হাম নেই শুনতে ক্योंकि হাম কুছ নেই হ্যায়, এই যদি মেশাতে পারো তাহলে হতে পারে।